ওয়েলকাম ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা আলোচনা করব 2022 ফেব্রুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে চতুর্থ শ্রেণী এর গণিতের মডেল অ্যাক্টিভিটিটা সলভ করব। দেখতে থাকো শেষ পর্যন্ত তোমাদের কী কী প্রশ্ন আছে আর সেগুলো কীভাবে সলভ করবে। ফার্স্ট প্রশ্ন দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কয়ের দাগে বলেছে 999 সংখ্যাটির পরের সংখ্যা হলো কত? তাহলে 999-এর পরে কত? 1000 হবে। অপশান সি, অর্থাৎ 999-এর সঙ্গে 1 যোগ করলে যেটা হবে সেটাই। তারপরে ক্ষয়ের দাগে বলেছে চিত্রের মতো দশকের কাঠিতে আরেকটি বল যুক্ত করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটি হলো কি? এখানে দেখো, তাহলে দশকের ঘরে একটা বল যোগ করা হচ্ছে, তাহলে এখন সংখ্যাটা কত আছে এখানে আমাদের গুনতে হবে। যে এখানে এককের ঘরে তো কিছু নেই, তাহলে এককের ঘরে 0, দশকের ঘরে কত আছে? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে 9 লিখব। তারপরে শতকের ঘরে কত আছে? 1 2 3 4 5 6 7 8 9, এখানেও 9 আছে, তাহলে 990 সংখ্যাটা আছে। এবার এখন যদি আমরা দশকের ঘরে একটা বল যোগ করি তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে? তাহলে দশকের ঘরে একটা বল যোগ করা এর অর্থ কি? 10 যোগ করা। তাহলে এখানে কত হয়ে যাবে? 0, 9 আর 1-এর 10-এর 0, হাতে থাকলো 1, আর এদিকে 9 আছে, 1 এদিকে চলে আসবে, তাহলে কত হয়ে যাবে? 1000 হয়ে যাবে। অর্থাৎ অপশান সিটা সঠিক হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো অবশ্যই। 2-এর দাগের বলেছে সত্য মিথ্যা লেখো। কয়ে বলেছে একক, দশক, শতক, হাজার দেওয়া আছে। এবার চিত্র থেকে সংখ্যাটি হলো 211। তো এখানে কত সংখ্যা পাচ্ছি আমরা? হাজারের ঘরে 2 আছে, ঠিক আছে, শতকের ঘরে 1 আছে, তারপরে দশকের ঘরে 1 আছে, এককের ঘরে কিছু নেই মানে 0, তাহলে এখানে সংখ্যাটা কত হবে? 2110 হবে, 211 নয়। তাহলে এটা কি হবে? এটা ভুল হবে, ঠিক আছে, এটা মিথ্যা হবে। তারপরে ক্ষয়ের দাগে বলেছে 1899 সংখ্যাটির পরে 1900 আসে, ঠিক আছে, এটা কি হবে? এটা হবে সত্য। 1899-এর পরের সংখ্যাটি হয় 1900। তারপরে দেখো 3-এর দাগের বলেছে তোমাদের সংখ্যার সজ্জা দেখে ফাঁকা ঘরগুলোতে পূরণ করো। তাহলে সংখ্যার সজ্জা কি দেওয়া আছে এখানে? প্রথম যে ঘরটা আছে সেখানে 3330 আছে, তারপরে 3331 আছে, তারপরে দুটো ঘর ফাঁকা আছে, তারপরে 3334। তাহলে দেখো এখানে আছে 30, এখানে 31, তাহলে এখানে যদি আমরা 32 লিখি আর এখানে যদি 33 লিখি, অর্থাৎ 3332 আর 3333, ঠিক আছে, তাহলে এখানে কত হবে? 3332, আর এই ঘরটাতে কত হবে? 3333। তারপরের সংখ্যা 3334, তারপরে এই ঘরটাতে হবে 3335, আর এটাতে হবে 3336, ঠিক আছে। এইভাবে তোমাদের ফিল আপ করতে হবে। দেখে নাও এটা তোমরা কীভাবে ফিল আপ করবে। এরকমভাবে তোমাদের ফিল আপ করতে হবে। প্রথমের ঘরটাতে থাকবে 3330, তারপরটাতে 3331, তারপরটা 3332, তারপরটাতে 3333, তারপরটা 3334, পরেরটা 3335, আর সবশেষে 3336, ঠিক আছে। তারপরে 3-এর দাগের ক্ষয়ে বলেছে কথায় লেখো। এটাকে কথায় লিখলে কি হবে? এখানে কি কি আছে দেখে নাও আগে। একক আছে, দশক আছে, শতক আছে, আর হাজার আছে। তাহলে এখানে হাজারের ঘরে কত আছে? 2, তাহলে এখানে লিখব কত? 2000। আর এখানে কত আছে? 0 শতক আছে, তাহলে 0 লেখার দরকার নেই, 22 হবে। দশক আর একক মিলে কত হচ্ছে? 22, তাহলে 2022, ঠিক আছে। এইভাবে তোমাদের লিখতে হবে। তারপরে 3-এর দাগের গয়ে কি বলেছে? এই চিহ্নটা ব্যবহার করে, এই চিহ্নটার নাম কি? লেস দ্যান চিহ্ন। এটা ব্যবহার করে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাতে হবে এই সংখ্যাগুলোকে। এবার এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো ভালো করে দেখো কি কি আছে। 3126 আছে, 3650 আছে, 3241 আছে, 3537 আছে। তাহলে দেখো এখানে আমরা কি কি পাচ্ছি? 3100, 100 আছে, 600 আছে, 200 আছে, 500 আছে। তাহলে এর মধ্যে কোনটা ছোট?
100, 600, 200, 500, এর মধ্যে সব থেকে ছোটো 100। তাহলে প্রথমে কি লিখবো আমরা? 3126 তাহলে। তারপর 100 থেকে কত বড়? 100 থেকে বড় হচ্ছে 200, তাহলে এরপরের সংখ্যাটা লিখবো আমরা 3241। আর তারপরে 3500 হয়, 500 আর 600-র মধ্যে 500 হবে, তাহলে 3537। আর সব থেকে বড় হচ্ছে 3650। আর এদের মাঝে এই চিহ্নটা দিতে হবে, অর্থাৎ লেস দ্যান চিহ্নটা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে 3126-এর থেকে কে বড়? 3241 বড়। তার থেকে কে বড়? 3537। তার থেকে কে বড়? 3650। তারপরে আছে কাঠি ও বল অঙ্কন করে 5092 সংখ্যাটি দেখাও। তাহলে এভাবে তোমাদের কাঠি আর বল আঁকতে হবে। এখানে 4টা অঙ্ক আছে, একক, দশক, শতক, হাজার। তাহলে এখানে তোমরা লিখবে একক, দশক, শতক, হাজার, আর 4টা কাঠি অঙ্কন করবে। এরপরে এখানে হাজারের ঘরে কত আছে? 5, তাহলে এখানে 5টা বল আঁকতে হবে। তারপরে শতকের ঘরে কিছু নেই, শূন্য, তার মানে এখানে কোনো বল আঁকার দরকার নেই। আর দশকের ঘরে 9 আছে, তার মানে এখানে 9টা বল আঁকতে হবে তোমাদের। আর তারপরে এককের ঘরে 2 আছে, তার মানে 2টো বল আঁকতে হবে। ওকে, এভাবে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা সলভ হবে। ওয়েলকাম ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা আলোচনা করব 2022 ফেব্রুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার মধ্যে চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা পূর্ণমান 15 এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা সলভ করব। ফার্স্ট প্রশ্ন দেখো, তোমাদের যেটা ঠিক হবে সেটা উত্তরটা বেছে নিয়ে ঠিক উত্তরটা লিখতে হবে। প্রথম আছে কোনটি চোখের রোগ? পাইরিয়া, গলগণ্ড, রক্তাল্পতা না আঞ্জনি? চোখের রোগ কোনটা হবে? চোখের রোগ হবে আঞ্জনি। ঠিক আছে। সেকেন্ড প্রশ্ন, চোখের রোগ থেকে বাঁচতে প্রতিদিন কি খেতে হবে? প্রথমে বলা হয়েছে বেগুন ও আয়োডিনযুক্ত লবণ, দ্বিতীয় লাল নোটে শাক, গাজর, আম, পেঁপে, ভিটামিন ডি, আর 4 হচ্ছে ভিটামিন সি। সঠিক উত্তর হবে 2টা, লাল নোটে শাক, গাজর, আম, পেঁপে। 3 দাগের প্রশ্ন, শিশুদের কৃমি হলে কি ক্ষতি হয়? রাতকানা, রক্তাল্পতা, মাম্পস না মেধাধিক্য? কৃমি হলে শিশুদের রক্তাল্পতা হয়, 2 নম্বর অপশানটা ঠিক হবে। তারপরে ঘয়ে আছে চোখের থেকে কত দূরত্বে বই রেখে পড়া উচিত? 1 ফুট, 1 ইঞ্চি না 3 ফুট না 1 মিটার? এর সঠিক উত্তর হবে 1 ফুট। তারপরে দাগের প্রশ্ন, ছোট শিশুদের হাতের কাছ থেকে কোন কোন জিনিস দূরে রাখা উচিত? প্রথম অপশান বই খাতা, দ্বিতীয় অপশান তীর ধনুক, গুলি ডান্ডা, জলের বোতল, না 3 নম্বর অপশান তীর ধনুক, ছুরি, কাঁচি, বঁটি, না 4 টিভি ও আলমারি? এর সঠিক উত্তর হবে 3 নম্বর অপশান তীর ধনুক, ছুরি, কাঁচি, বঁটি। চয়ে দাগে আছে পাইরিয়া রোগটি কোন অঙ্গে হয়? নাক, দাঁতের মাড়ি, ত্বক না জিভ? এর সঠিক উত্তর হবে অপশান 2 দাঁতের মাড়িতে। 6 দাগের প্রশ্ন, কি ঘটলে কানের পর্দা ফেটে যেতে পারে? অপশান 1 হচ্ছে আঘাতজনিত কারণে, অপশান 2 অতিরিক্ত বায়ুর চাপে, অপশান 3 সমুদ্রের গভীর জলের তলদেশে প্রবেশ করলে, না অপশান 4 সবকটি ক্ষেত্রে? এর সঠিক উত্তর হবে অপশান 4 সবকটি ক্ষেত্রে। ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো, 2 দাগের প্রশ্ন আছে দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতিগুলো বর্ণনা করো। তো দাঁতের যত্ন নেওয়ার জন্য কি কি পদ্ধতি আছে সেটা এভাবে পয়েন্ট পয়েন্ট করে আছে, তোমরা পয়েন্ট পয়েন্ট করেই লিখবে। প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে দন্তক্ষয় রোগ প্রতিরোধের জন্য নিয়মিতভাবে দন্ত বিশেষজ্ঞ দ্বারা দাঁত পরিষ্কার করানো এবং মুখগহ্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। 2 নম্বর পয়েন্ট, সকালে ঘুম থেকে উঠে ও রাতে শোয়ার আগে প্রতিদিন মাজন বা পেস্ট দিয়ে অবশ্যই দাঁত মাজা উচিত। 3 নম্বর পয়েন্ট, পরিমিত মাত্রায় সোডিয়াম ফ্লোরাইড ব্যবহার করা উচিত। 4 নম্বর পয়েন্ট, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি যুক্ত খাদ্য গ্রহণ করা উচিত। 5 হচ্ছে দন্তমল নিয়মিত পরিষ্কার করা উচিত। 6 অ্যান্টিবায়োটিক গার্গল করা উচিত। তারপরে 2 দাগের খতে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিগুলো তালিকাভুক্ত করো। ত্বকের যত্ন নেওয়ার জন্য প্রথমত উষ্ণ জলে স্নান করতে হবে, দ্বিতীয়ত
তেল বা ময়লা জাতীয় পদার্থ থেকে দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য উষ্ণ জল ও সাবান ব্যবহার করা উচিত। 3 দাগের প্রশ্ন, 3 দাগের অপশান, যাদের চর্ম শুষ্ক, এটা চর্ম হবে, এটা জন্ম হয়ে গেছে, এটাকে চর্ম বা চামড়া, শুষ্ক প্রকৃতির, তাদের ক্রিম ব্যবহার করতে হবে। তারপরে 4 হচ্ছে প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী পোশাক ব্যবহার করা দরকার, যেমন হচ্ছে সুতির পোশাক স্বাস্থ্যকর। চর্মের স্বাস্থ্য বজায় রাখার জন্য জীবাণুনাশক তরল দিয়ে স্নান করা দরকার। তারপরে 2 দাগের গয়ে প্রশ্ন আছে, চোখের যত্ন নেওয়ার পদ্ধতিগুলো তালিকাভুক্ত করো। এর জন্য প্রথম যেটা করতে হবে, দিনে অন্তত 4 থেকে 5 বার পরিষ্কার জল দিয়ে চোখ পরিষ্কার করা উচিত। দ্বিতীয়ত, অন্যের ব্যবহার করা রুমাল বা তোয়ালে ব্যবহার করা উচিত নয়। তৃতীয়ত, চোখের ভেতরে কোনো ময়লা বা ধুলো পড়লে পরিষ্কার জল বা কাপড় দিয়ে পরিষ্কার করা উচিত। 4, রাতে পড়ার সময় বইয়ের উপর পেছন থেকে কাঁধের উপর দিয়ে যাতে যথেষ্ট আলো আসে সেদিকে দৃষ্টি দিতে হবে। 5, চোখ থেকে অন্তত 1 ফুট দূরে বই রেখে পড়াশোনা করা উচিত। 6, অন্যের চশমা ব্যবহার করা উচিত নয়। 7, অল্প আলোতে কাজ করা উচিত নয়। 8, টিভির পর্দা থেকে অন্তত 3 মিটার দূরে বসা উচিত। আর 9, ধোঁয়া চোখের পক্ষে ক্ষতিকারক, তাই ধোঁয়াকে এড়িয়ে চলা উচিত। এখানে 9টা পয়েন্ট দেওয়া আছে, তোমাদের পছন্দ মতো যে কোনো 7 থেকে 8টা বা 6টা লিখে নিও। এরপরে যেটা তোমাদের আছে, তোমাদের নাম, বিদ্যালয়ের নাম, ক্লাস, রোল নাম্বার আর হচ্ছে বিভাগ, এটা লিখে তোমাদের স্কুলে জমা দিয়ে দিতে হবে। ওকে, ওয়েলকাম ফ্রেন্ডস। এই ভিডিওতে আমরা আলোচনা করব 2022-এর ফেব্রুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে ক্লাস 4-এর ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্কের সলভ করব। ঠিক আছে, তো দেখো এখানে কি কি প্রশ্ন আছে। ফার্স্টে অ্যাক্টিভিটি 1-এ দিয়েছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড রাইট এনি 2 প্রপার নাউন্স অ্যান্ড 2 কমন নাউন্স ইন দ্য টেবিল গিভেন বিলো। অর্থাৎ এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের দুদিকে দুটো স্থানে বলা হয়েছে একটা প্রপার নাউন লিখতে হবে, দুটো স্থান আছে, দুটো প্রপার নাউন, আর এখানে দুটো জায়গাতে দুটো কমন নাউন লিখতে হবে। কোথা থেকে? এখানে যে টেক্সটটা দেওয়া আছে এই টেক্সট পড়ার পরে। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে কি করব, টেক্সটটা পড়ে নেব, সেখানে কি কি আছে দেখে নেব। দেখো টেক্সটে আছে আকাশ ইজ এ লিটল বয়, অর্থাৎ আকাশ হচ্ছে একটা ছোট্ট বালক। হিজ সিস্টার ইজ অসীমা, তার বোনের নাম হচ্ছে অসীমা। দে হ্যাভ এ র্যাবিট, তাদের একটি খরগোশ আছে। ইট নেম ইজ পিঙ্কু, অর্থাৎ সেই খরগোশের নামটা হচ্ছে পিঙ্কু। দে গো টু স্কুল এভরিডে, তারা প্রত্যেক দিন স্কুলে যায় অর্থাৎ বিদ্যালয়ে যায়। দে আর ভেরি ওবিডিয়েন্ট টু দেয়ার টিচার, এবং তারা তাদের শিক্ষকদের খুবই মান্য করে। এখান থেকে দুটো প্রপার নাউন আর দুটো কমন নাউন লিখতে হবে। প্রপার নাউন আর কমন নাউন তোমরা কি জানো? কমন নাউন হচ্ছে সাধারণ নাউন, আর প্রপার হচ্ছে যে নাউনের দ্বারা কোনো নাম বোঝাবে। ঠিক আছে, তো এখান থেকে নাম বোঝাবে কোন কোন দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে আকাশ আছে আর একটা অসীমা আছে। ঠিক আছে, তাহলে এখানে তোমরা কি কি লিখবে? এখানে লিখবে আকাশ আর এখানটাতে লিখবে অসীমা। দুটো প্রপার নাউন হয়ে গেল। এরপরে কমন নাউন। কমন নাউনে কি কি হবে? কমন নাউন হচ্ছে র্যাবিট হবে, র্যাবিট, আর টিচার হবে। ঠিক আছে, আর এ বিবিআইটি আর টিচার TEACHER। ঠিক আছে, এখানে দুটো ওয়ার্ড আছে, এই দুটো হবে। এরপরে অ্যাক্টিভিটি 2-তে কী বলেছে দেখো। অ্যাক্টিভিটি 2-তে দেওয়া আছে রাইট দ্য রাইমিং ওয়ার্ড ফর ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এখানে যে 3টে ওয়ার্ড দেওয়া আছে, লাউড দেওয়া আছে, ওল্ড দেওয়া আছে আর সুন দেওয়া আছে, এই 3টে ওয়ার্ডের প্রত্যেকটার আলাদা আলাদা করে একটা একটা করে ছন্দের ওয়ার্ড লিখতে হবে। ঠিক আছে, তো এগুলো কী কী হবে দেখে নাও। প্রথমে যে ওয়ার্ডটা আছে লাউড,
লাউডের ছন্দের ওয়ার্ড ক্লাউড হতে পারে, CLOUD ক্লাউড। ঠিক আছে, তোমরা যদি অন্য কোনো ওয়ার্ড লিখতে পারো ছন্দের ওয়ার্ড তাহলে সেটাও লিখো। তারপরে আছে সেকেন্ডে ওল্ড, OLD, ওল্ডের ছন্দের ওয়ার্ড গোল্ড হতে পারে, GOLD গোল্ড। তারপরে আছে সুন, SOON, সুন, এর ছন্দের ওয়ার্ড হতে পারে নুন, NOON নুন। ঠিক আছে, তারপর অ্যাক্টিভিটি 3তে বলেছে আন্ডারলাইন অ্যান্ড রাইট দ্য কমন জেন্ডার অ্যান্ড নিউটার জেন্ডার ফ্রম দ্য সেন্টেন্স গিভেন বিলো। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, একটা বাক্য দেওয়া আছে, সেই বাক্যটা থেকে কমন জেন্ডার আর নিউটার জেন্ডার, ঠিক আছে, এই দুটোকে তোমরা আলাদা করতে হবে, দিয়ে এখানে লিখতে হবে। তো দেখো কমন জেন্ডার কী কী হবে, এখান থেকে ওয়ার্ডটা আছে কি, দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। এখানে কোনটা কমন জেন্ডার হবে, এখানে হচ্ছে কমন জেন্ডার হবে ক্যাট। ঠিক আছে, ক্যাটকে বলা হচ্ছে কমন জেন্ডার। আর নিউটার কি হবে, নিউটার জেন্ডার যেটা হবে টেবিল, TABLE। ওকে, তারপরে 4 অ্যাক্টিভিটিতে বলা হয়েছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড। অর্থাৎ এখানে দুটো ওয়ার্ড দেওয়া আছে, ব্রুম আর ক্লাউড। ব্রুম মানে জানো তোমরা, ব্রুম মানে হচ্ছে ঝাঁটা, আর ক্লাউড মানে হচ্ছে মেঘ। তো এই দুটো দিয়ে তোমরা তোমাদের নিজেদের মতো বাক্য রচনা করতে পারো, অথবা যেটা দেওয়া আছে সেটাও দেখতে পারো যারা পারবে না। প্রথমেরটাতে কী হবে, দ্য গার্ল ইজ সুইপিং উইথ এ ব্রুম, অর্থাৎ একজন বালিকা ঝাঁটা দিয়ে ঝাঁটাচ্ছে। তারপরে ক্লাউডে রেন কামস ফ্রম ব্ল্যাক ক্লাউড, অর্থাৎ আমাদের যে কালো মেঘ হলেই বৃষ্টি হয়, সেটাই হয়েছে রেন কামস ফ্রম ব্ল্যাক ক্লাউড। ওকে, এই হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর। ফ্রেন্ডস, এখন এই ভিডিওতে আলোচনা করব 4th শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা তোমাদের দেওয়া হয়েছে 2022 ফেব্রুয়ারি মাসে। এখানে 15 মার্কের কোশ্চেন আছে, সেগুলো দেখো পরপর কী হবে। প্রথম প্রশ্ন আছে, বনের ধারে আছে মস্ত কি আছে, বনের ধারে মস্ত একটা পাহাড় আছে। অপশান খ হবে ঠিক উত্তর। তারপরে 1 দাগের 2, ছাগলছানার দেখা প্রথম বড় জন্তুটি হলো কি। ছাগলছানার দেখা প্রথম বড় জন্তুটি হচ্ছে অপশান ঘ ষাঁড়। 1 3, শিয়াল রাক্ষস ভেবেছে, এটা কি হবে, এটা হচ্ছে ছাগলছানাকে। শিয়াল রাক্ষস কাকে ভেবেছে, ছাগলছানাকে। তারপরে 2 দাগের প্রশ্ন, প্রথম প্রশ্ন আছে ছাগলছানা কোথায় থাকতো। ছাগলছানা কোথায় থাকতো, ছাগলছানা কোথায় থাকতো দেখো, যেখানে মাঠের পাশে বড় বন আছে, আর বনের ধারে একটা মস্ত বড় পাহাড় আছে, সেইখানে একটা গর্তের ভেতরে ছাগলছানা থাকতো। তারপরে আছে গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে কি বলতো। গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে বলতো, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। 2 দাগের 3, তুমি যাও, আমি কাল যাব। ছাগলছানা কেন এই কথা বলেছিল। বনের ভিতর চমৎকার ঘাস খেয়ে ছাগলছানার পেট এমন ভারী হয়ে গিয়েছিল যে সে আর চলতে পারছিল না, তাই তিনি বা সে এই কথা বলেছিল। তারপর 3 দাগের 1 প্রশ্ন আছে, গর্তের ভেতর কে ও। এই প্রশ্নের উত্তরে ছাগলছানা কি বলেছিল। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস, এই কথা বলেছিল ছাগলছানা। তারপরের প্রশ্ন 3 দাগের 2, শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে, বাঘ ভয় পেয়েছিল কেন। এর উত্তরটা হবে, বাঘ শিয়ালকে লেজের সঙ্গে বেঁধে শিয়ালের গর্তের কাছে এলে ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পায়। তাদের দেখে ছাগলছানা বুদ্ধি করে শিয়ালকে বলে, দূর হতভাগা, তোকে দিলাম 10 ভাগের কড়ি, 1 ভাগ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। এই কথা শুনে বাঘ ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য তাকে নিয়ে এসেছে। তারপর 3 দাগে 3 প্রশ্ন আছে, বাঘের উপর শিয়ালের রাগ হয়েছিল কেন। নরহরি দাসের কথা শুনে ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছিল,
ফলে সে 25 হাত লম্বা এক লাফ দিয়ে তার লেজে বাঁধা শিয়ালকে নিয়ে দৌড়াতে থাকে। সেই কারণে শিয়াল মাটিতে আছাড় খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠোক্কর খেয়ে প্রায় আধমরা হয়ে পড়েছিল। বাঘ মামার এই ব্যবহারের ফলে শিয়াল যায় অবস্থায় হয়ে গিয়েছিল। এর জন্য বাঘের ওপর রাগ হয়েছিল। তারপর 4 দাগের প্রশ্ন, নরহরি দাস গল্পে ছাগলছানার বুদ্ধির পরিচয় কিভাবে ফুটে উঠেছে? দেখো, এর উত্তরটা হবে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্পে দেখা যায় বনের ভিতর বেশি পরিমাণে ঘাস খেয়ে ছাগলছানাটি আর চলতে না পারায় একটি শিয়ালের গর্তে আশ্রয় নেয়। গর্তের ভিতর থেকে সে শিয়ালকে দেখেও ভয় না পেয়ে নিজেকে সিংহের মামা নরহরি দাস বলে পরিচয় দেয়। কোনো চেনা জন্তুর নাম উচ্চারণ করলে শিয়াল তার মিথ্যে ধরে ফেলত, তাই সে নরহরি দাস নাম নিয়ে শিয়ালের মনে আতঙ্ক তৈরি করেছিল। সেই সঙ্গে সে এক গ্রাসে 50টা বাঘ খেতে পারে বলে শিয়ালের ভয় আরও বাড়িয়ে দিয়েছিল। এইভাবে বাঘের সামনে সে শিয়ালকে উদ্দেশ্য করে বলে যে তাকে 10 বাঘের কড়ি দিলেও সে মাত্র 1টি বাঘ নিয়ে এসেছে। এই কথায় বাঘ ভয়ে পালায়। এভাবে ছাগলছানার বুদ্ধির পরিচয় ফুটে উঠেছে গল্পে।